أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يؤفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেও যারা জ্ঞানবান হবে, যারা বুদ্ধিমান হবে, তাদের কতগুলো চিহ্ন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো আমরা চেষ্টা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণিত যে চিহ্ন, যে নিদর্শন, এইগুলি যদি আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি, এইগুলোর মধ্যে যদি আমাদের জীবনে গ্রহণ করে নিতে পারি, তাহলে প্রকৃত বুদ্ধিমান জ্ঞানবান হিসাবে আল্লাহর কাছে আমরা নিজেদেরকে উপস্থাপিত করতে পারব। আমি আপনাদের কাছে সূরা রাদ, আল কোরআনুল কারীমের 13 নম্বর সূরা, এই সূরার 19 নম্বর আয়াত থেকে 20, 21, 22 পর্যন্ত আপনাদের কাছে তিলাওয়াত করেছি। এই আয়াতে কারীমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোর বিস্তারিত বর্ণনা মানব জাতির জন্য উপস্থাপন করেছেন, যাতে করে মানুষেরা তাদের নিজের পরিচয় এবং নিজেদেরকে জ্ঞানবান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পুরস্কার নেওয়ার জন্য জ্ঞানবান হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রাদ, এই সূরার 19 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার প্রতি আয়াতে কারিমা নাজিল করা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে যে বিষয়, যে কোরআন, যে সত্য সহ আপনার কাছে বাণী উপস্থাপন করা হয়েছে, যে জ্ঞান আপনাকে দেয়া হয়েছে, যারা এইটাকে সত্য হিসাবে গ্রহণ করে, এইটার সত্য নিজের জীবনে ধরে নিতে পারে, এটা যে শতভাগ সত্য এটা অনুভব করে নিজেদের চক্ষুষ্মান করে নিতে পারে, আল্লাহ বলছেন কামান হুয়া আ'মা, অন্ধের সাথে কি এর কোনো তুলনা হতে পারে? যে কোরআনের সত্য গ্রহণ করে এবং কোরআনকে সত্য বলে স্বীকার করে, এর সাথে কি অন্ধের কোনো তুলনা হতে পারে? সুবহানাল্লাহ। কি বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বুঝাচ্ছেন, দুনিয়ার যত জ্ঞান আপনার থাক না কেন, কিন্তু কোরআন ওয়ালা জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আল্লাহ বলছেন সে প্রকারান্তরে অন্ধ। তার এই দৃষ্টিটা বাহ্য দৃষ্টি, কিন্তু এই দৃষ্টি দিয়ে তার অন্তরের দৃষ্টি খুলে নাই। আল্লাহর কাছে এই দেখাটা তার মূল্য নাই। এই জন্য কোরআনের সত্য যে স্বীকার করে, আল্লাহ বলছেন চক্ষুওয়ালা সে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বর্ণনা দিয়েছেন, যারা কোরআনের জ্ঞানওয়ালা,
যারা কোরআনকে নিজেদের জীবনে নিজেদের পথ নির্দেশনা হিসাবে মেনে নিয়েছে। কারণ কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধানগুলো দিয়েছেন, কোরআনে আল্লাহ নিজেই বলেছেন এইটা তোমাদের জন্য স্পষ্ট করা হয়েছে, এইটা তোমাদের জন্য হুদা, এইটা তোমাদের জন্য নূর, এইটা তোমাদের জন্য ফুরকান। আল্লাহ বলছেন যারা এই বিধানটা নিজের জীবনে গ্রহণ করে নিবে, যারা এটার স্বীকারোক্তি দিবে, তাদেরকে চক্ষুষ্মান হিসাবে আল্লাহ বলছেন। আর এই জ্ঞান যাদের কাছে নাই, আল্লাহ বলছেন হয়তো দুই চোখ দিয়ে দেখতে পারে কিন্তু আল্লাহর কাছে তারা অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন কামান হুয়া আমা, এটার ব্যাখ্যা কি জানো নাকি? আল্লাহ কোরআনটা কি ধরনের কিতাব তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ সূরা আনআমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য যে কোরআন দেওয়া হলো আর কোরআন গ্রহণ না করলে যে তাদেরকে অন্ধ হিসাবে উপস্থাপন করা হচ্ছে, কারণ কি জানো নাকি? আল্লাহ বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর সত্য যত বিষয় আছে, হক যত বিষয় আছে, যে বিষয়গুলি কল্যাণকর, আল্লাহ কোরআন থেকে একটাও বাদ দেন নাই। আর আল্লাহর হুকুম এরকম নয় আজকে একটা আইন তুমি বানালে আগামী 7 দিন পরে যে সেটা অকার্যকর হয়ে যাবে, নতুন করে আবার আইন বানাতে হবে। আল্লাহ বলছেন আল্লাহর কোরআন এরকম কোনো অসামঞ্জস্যশীল কোনো বিধান নাই। এটা সিদক এবং আদল দিয়ে আল্লাহ ভরে দিয়েছেন। অতএব এই সিদকের গ্রন্থ, আদলের গ্রন্থকে যারা সত্য বলে স্বীকার করবে না, আল্লাহ বলছেন চোখ থাকতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে তারা অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলছেন সূরা হাসর 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কোরআনওয়ালারা জান্নাতের দিকে আর কোরআনহীনওয়ালারা জাহান্নামের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয় জান্নাতি দল আর জাহান্নামী দল, এই দুই দল কখনো এক হতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানালাম যারা জান্নাতের দিকে একবার রওনা দিয়েছে কোরআনকে সাথে করে নিয়ে, আমি আল্লাহর ঘোষণায় তারাই হচ্ছে সফল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলে দেন, স্পষ্ট করে দেন, যাদের কাছে কোরআন আসার পরে যেই কোরআনকে আল্লাহ তাম্মাত কালিমা বলেছেন সব কিছু দিয়ে পূর্ণ করে দেওয়া হয়েছে, ওই কোরআন আসার পরেও যারা কোরআনের জ্ঞান অর্জন করবে না, কোরআনকে নিজেদের জীবন বিধান হিসেবে গ্রহণ করে নিবে না, এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করে নিজেদেরকে আবার জ্ঞানবান আর পণ্ডিত ভাববে, আল্লাহ বলছেন কখনো চক্ষুওয়ালা কোরআনওয়ালা চক্ষুওয়ালা কোরআনহীন চক্ষুহীন এই দুই দল এক হতে পারে না। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কোরআনের জ্ঞান আছে যাদের কাছে, আল্লাহ বলছেন নিশ্চয় তারা উপদেশ গ্রহণ করে, আর তারাই কেবল আল্লাহর কাছে বুদ্ধিমান, তারাই কেবল আল্লাহর কাছে জ্ঞানবান। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আজকের আমাদের আলোচ্য বিষয় এইটাই যে নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানওয়ালারা, বুদ্ধিওয়ালারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বুদ্ধিজীবী বলছেন। যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান নাই, আল্লাহর কাছে আপনার কোনো মূল্য নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনহীন অন্তর এটা একটা বিরান ঘরের মতো, যেই ঘরের মধ্যে কেউ বসবাস করে না। আপনি দেখতে পান অনেক দামি দামি সবকিছু, অনেক উন্নত সবকিছু, কিন্তু আল্লাহ বলছেন কোরআন নাই যেখানে, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত নাই। বরকতহীন জীবন, কোরআনহীন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় শিক্ষা গ্রহণ করে কারা? আল্লাহ বলছেন যারা জ্ঞানবান তারা। কোরআন থেকে কোন কোন বিষয় শিক্ষা নিয়ে মানুষ জ্ঞানবান হয়
এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে জানিয়ে রেখেছেন। আমরা তো আমাদের সমাজে দেখতে পাই, আমাদের সমাজের বুদ্ধিজীবী যে যত বড় বুদ্ধিজীবী এ তত বড় ইসলাম বিরোধী, যে যত বড় বুদ্ধিজীবী সে তত বড় ইসলাম বিদ্বেষী, এবং ইসলাম থেকে যেন দূরে থাকলেই বড় বুদ্ধিজীবী হওয়া যায়, ঠিক কি না? এটা বুদ্ধিজীবী না, এগুলো হচ্ছে পরজীবী। গল্প করে মাঝে মাঝে বনের রাজা সিংহ, একবার নাকি বনের রাজা সিংহের ডায়রিয়া হয়েছে। এখন ডায়রিয়া যখন ভালো হয়েছে, ভালো হওয়ার পরে বনের রাজার পেটে অনেক ক্ষুধা, সবাইরা ডাক দিছে আমার সামনে বসো। বসার পরে যেইটা পছন্দ হবে এইটা খাবো, ধরতে যেতে পারবো না, শরীর অত বেশি ভালো না। সবগুলা সামনে বসে আছে, হঠাৎ করে হরিণ মুখ ফসকায় বলছে যে আপনি খাবেন টাবেন ভালো কথা, কিন্তু এই যে 7 দিন যে পায়খানা করা বনে করছেন, যা দুর্গন্ধ। কি বললি তুই? আমার বাথরুমের দুর্গন্ধ, আমার সামনে এত বড় কথা? থাবা দিয়ে তোরে খাবো না, কিন্তু তাকে মাইরে নেই, এক থাবায় হরিণের দুনিয়াতে বিদায় করে দিছে। এইটা দেখে তো সবাই ভয় পাইছে। শিয়াল বুদ্ধিমান, ও চিন্তা করছে যে কত বড় একটা কথা বলে মরে গেল হরিণ। ও বলছে যে আপনি সিংহ, আপনি বনের রাজা, আপনি বিগত 7 দিন পায়খানা করছেন, তাই কি আপনার পায়খানার যা সুগন্ধ? সিংহ বলছে বেটা আমার সাথে মশকরা করো, পায়খানা সুগন্ধ না দুর্গন্ধ আমার জানা নাই, ইয়ার কি মানে মিথ্যা কথা বল। দিছে এক থাবা দিয়া শিয়ালরেও দুনিয়াতে বিদায় করছে। এখন সবাই চিন্তা করছে যে কিরে, সুগন্ধ বলেও বিপদে পড়লো, দুর্গন্ধ বলেও বিপদে পড়লো। সামনে ছিল বান্দর, বান্দরে বলছে তোর মন্তব্য কি? ও বলছে সিংহ মশাই মন্তব্য করব কেমনে, বিগত 7 দিন আমার সর্দি, আমি কোনো গন্ধই পাই নাই। তবে শুনেন, যদি আপনার এই পায়খানার বনের মধ্যে কোনো দুর্গন্ধ হয়, তাতে যদি আপনার ভালো হয় তাহলে আমি এই পক্ষে, আর যদি এটা সুগন্ধ হয় তাতে যদি আপনার ভালো হয় আমি সেই পক্ষে। সিংহ বলছে এটারে বুদ্ধিজীবী বানায় দাও। এখন আমাদের বুদ্ধিজীবী যারা, এরা অনেকাংশেই পরজীবী। এটা আমার কথা না, আমি বললে তো হিংসাত্মক কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলছেন যারাই জ্ঞানবান তারাই কোরআন থেকে শিক্ষা নিবে। কি শিক্ষা নিয়ে সে বুদ্ধিজীবী হবে? আপনার সাথে যদি মিলে যায় কোরআনেরটা তাহলে আপনি আল্লাহর পক্ষে, আর কোরআনের সাথে যদি না মিলে দুনিয়ার সবাই বলতে পারে কিন্তু কোরআন বলছে আপনি বুদ্ধিজীবী নয়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কোরআন থেকে কোন জ্ঞানগুলা নেবে? আল্লাহ রাব্বুল আলামিন 9টা জ্ঞানের কথা বলেছেন। যাদের কাছে এই 9টা জ্ঞান থাকবে, যাদের কাছে এই 9 ধরনের জিকির আল্লাহর কোরআন থেকে নিজেদের জীবনে গ্রহণ করে নেবে, আল্লাহ বলছেন এরাই হচ্ছে উলুল আলবাব, এরাই হচ্ছে জ্ঞানবান, এরাই আল্লাহর কাছে মকবুল, এবং তাদের জন্য আল্লাহর কাছে একটা উত্তম রিওয়ার্ড আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদ 13 নম্বর সূরা, এই সূরার 19 নম্বর আয়াতের পরে 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে 9টা গুণাগুণের কথা বর্ণনা করেছেন। সংক্ষিপ্ত সময়ে আমরা বোঝার চেষ্টা করি। চলুন তো আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জ্ঞানবান মানুষদের প্রথম কোয়ালিটি হবে, প্রথম গুণ হবে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, তারা আল্লাহর সাথে যে প্রতিজ্ঞা করেছিল, ওই জ্ঞানবান মানুষ যারা হবে তারা আল্লাহর সাথে কৃত ওয়াদাটা আদায় করবে। মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহর সাথে বান্দা কি ওয়াদা করেছিল, আল্লাহর সাথে বান্দার ওয়াদাটা কি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেইটার বর্ণনা দিয়েছেন। প্রকৃতভাবে আল্লাহর সাথে বান্দার একটা ওয়াদা হয়েছিল। কি ওয়াদা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? আল্লাহ সূরা আরাফের মধ্যে বলেছেন, 7 নম্বর সূরা আরাফের 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সেটাও স্মরণ করাই দিয়েছেন। তুমি কি নিজে জ্ঞানবান হিসাবে প্রমাণ যদি দিতে চাও, আল্লাহর সাথে কৃত ওয়াদা তুমি কখনো খেলাপ করো না। আমি আল্লাহ জানাচ্ছি তোমার কাছে কি ওয়াদা। আল্লাহ বলছেন ওয়া ইয আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম
আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। মুফাসসিরিনে কেরাম বলছেন, যেই জগৎটা রুহের ওই জগৎ ছিল, যেইটাকে পিঁপড়ার জগৎ হিসেবে বলা হয়েছে, প্রত্যেকটা আমরা এখন ডিএনএ বলি, যেরকম করে বলি আদম আলাইহিস সালাম এবং তার পিঠের থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে, যত মানুষ আসবে, আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আমিন সবগুলাকে এক জায়গায় হাজির করেছিলেন। হাজির করার পর আল্লাহ তাদের কাছে বর্ণনা জিজ্ঞাসা করেছিলেন, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের খালিক মালিক, সবাই তোমরা স্বীকার করো কিনা বলো তো যে আমি তোমাদের রব কিনা? সব সৃষ্টির যারা আল্লাহ রাব্বুল আমিনের সামনে আদমের পিঠ থেকে যারা আসবে, সবাই সেদিন বলেছিল বালা, অবশ্যই অবশ্যই রব্বুল আলামিন আপনি আমাদের রব। আল্লাহ বলছেন এটাই ছিল বনি আদমের সাথে আল্লাহ রাব্বুল আমিনের ওয়াদা। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে আমৃত্যু এই শর্তের উপরে নিজেকে রাখবে, আল্লাহ বলছেন প্রকৃত জ্ঞানবান তারা। সুবহানাল্লাহ। তবে কিছু মানুষের যে পদস্খলন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সেটাও তাদের মধ্যে আছে। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা, আল্লাহ বলছেন আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে একদল বলতে শুরু করলো আল্লাহ আমরা তো ভুলে গেছিলাম। আল্লাহ বলছেন আগের থেকে স্মরণ করাই দিয়ে রাখলাম, এই কোরআনের মধ্যে আমি সব দিয়ে রেখেছি সিদকা ওয়া আদলা। ওই কোরআনওয়ালা যদি তুমি হও, কোথা থেকে মেসেজ পাইলে তুমি যে এইটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে স্বীকারোক্তি দিয়েছিলে, কোরআন সত্য, কোরআন অবিকৃত, কোরআনের মধ্যে শব্দ আছে। সুতরাং কোরআন পড়ে একটা মানুষ বুঝবে হ্যাঁ আমার স্মরণে নাই, আমার মনে নাই, কিন্তু আমার আল্লাহ যেহেতু বলেছেন আদম আলাইহিস সালাম এবং তার পিঠ থেকে যত সন্তান আসবে সবার কাছ থেকে রব হিসাবে আল্লাহ স্বীকৃতি নিয়েছিলেন। কোরআন পড়লেই স্বীকৃতির পক্ষে আপনি থাকতে পারবেন। কোরআনকে স্বীকার করলে, সত্য মেনে নিলে আপনি তবেই এটা স্বীকার করতে পারবেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে একদল লোক গাফেল হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ অগ্রিম তোমাদেরকে বিষয়টা জানিয়ে রাখলেন। সুবহানাল্লাহ। তাহলে উলুল আলবাবের এক নম্বর মনে রাখতে হবে, এক নম্বর গুনাহগুণ হচ্ছে আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সাথে কৃত অঙ্গীকারের পক্ষে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমার রব, আল্লাহ রাব্বুল আমিন আমার মালিক, আল্লাহ আমার খালিক, এইটা স্বীকার করার পরে দুনিয়ার কোনো পীর মাজার, দুনিয়ার কোনো অন্য মানুষের কাছে কি মানুষ দৌড়াইতে পারে? অন্য কোনো দিকে আর দৌড়াইতে পারে? অন্য কারো কাছে কি আর কখনো সে চাইতে পারে? যেই বান্দা আল্লাহর কাছে নামাজের মধ্যে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আই রব কেবল আপনার কাছে সাহায্য চাই, কেবল আপনার কাছে আমি মাথা নত করি, সেই বান্দা কেমনে আবার আল্লাহর ওয়াদা থেকে দূরে চলে যায়? আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর এই ওয়াদা থেকে দূরে সরে, দুনিয়ার সব ডিগ্রি তার থাকতে পারে, কিন্তু আল্লাহর এই ওয়াদা থেকে দূরে সরে গেলে আল্লাহর কাছে সে জ্ঞানবান হিসাবে বিবেচিত হবে না। এটা এক নম্বর গুনাহগুণ। দুই নম্বর আল্লাহ বলছেন তাদের কি গুনাহগুণ হবে? ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, আল্লাহ বলছেন একটা তুমি প্রতিজ্ঞা করেছো, আল্লাহর কাছে ওয়াদা করেছো, এইটা তোমার কোয়ালিটি নম্বর এক। আর দুই নম্বরে ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, এই মানুষরা তার বাহ্য জীবনেও কখনো অঙ্গীকার ভঙ্গ করবে না, প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের যে আলামত বলে দিয়ে গেছেন, তার মধ্যে একটা হচ্ছে ইদা ওয়াদা খলাফা, যখন সে ওয়াদা করে কারো সাথে প্রতিশ্রুতি দেয়, এইটা নাম কাওয়াস্তে, কারণ প্রতিশ্রুতি দেওয়ার সময় সে নিয়ত করে আমি এই ওয়াদা রাখবো না, এইটা ইমানদারের গুনাহগুণ হতে পারে না। ইমানদার তার প্রতিশ্রুতি পালনের জন্য, অঙ্গীকার পালনের জন্য জান বাজি রেখে চেষ্টা করবে, ঠিক কিনা? জান বাজি রেখে যদি চেষ্টা করে
তাহলে ওই 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 মুমিনটা উলুল আলবাবের মধ্যে যাবে। কিন্তু আমরা দেখতে পাই ভিআইপি নামাজি বড় দাড়িওয়ালা ব্যাংকে যায় ঋণ নিছে 100 কোটি 200 কোটি 1000 2000 100 কোটি 200 কোটি তার কোনো খাওয়াই নাই, এখন হাজার হাজার কোটি ছাড়া কিছু গানই নাই, হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আর জীবনে কোনোদিন ঋণ শোধ দেয় না। এ তো বিরাট বড় আল্লাহর ওলি, তাই তো? চিন্তা করছেন আপনি? নিয়ত করার সময়, ওয়াদা করার সময় নিয়ত করে যে বেটা এটা তো এটা রাখবো না, জন্যই না তোর সাথে ওয়াদা করলাম। এই জন্য হাদিসের মধ্যে আসছে তোমরা সত্য বিষয়ে কসমই করো না, কসম থেকে তোমরা বেঁচে থাকো। কসম বাদ দাও, কসম থেকে তোমরা বেঁচে থাকো। কারণ যা সত্যের উপর কসম করবে কেন? ইমানদার কথায় কথায় কসম করে না, বেশি কসম করা মিথ্যাবাদীর লক্ষণ, ঠিক কি না? আল্লাহর কিরা করে বলছি, তোর হাত ছুঁয়ে বলতেছি, তোর মাথা ছুঁয়ে বলতেছি, মানে যা ইচ্ছা তাই, যা ধরাতে বলবেন তাই ধরবে, কারণ ও তো কাহিনীটাই মিথ্যার উপরে। এই জন্য প্রিয় ভাইরা, ইমানদারের চরিত্র এরকম হবে না, ইমানদার এরকম মিথ্যুক হবে না, ধোঁকাবাজ হবে না, এরকম কখনো ইমানদার কখনো এরকম ঋণ খেলাপিও হবে না। ভুয়া ঋণ তো ইমানদার নিবেই না, যেই ঋণ সে পরিশোধ করতে পারবে না, কেবল বৈষয়িক সমৃদ্ধির জন্য সে ঋণই তো সে নিবে না। আমাদের কাছে আসে কত মানুষ কত বিপদে পড়ে, হাইরে দুঃখ তাদের। হুজুর এমন একটা আমল বলে দেন, আমল করলে যেন আমাদের ঋণ থেকে মৌকুফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ মৌকুফের কতগুলা দোয়া শিখিয়েছেন, আমরা সেইগুলা বলি। কিন্তু যখন জিজ্ঞাসা করি ভাই ঋণ কত, কয় হুজুর মাত্র 3 কোটি টাকা, মাত্র 5 কোটি টাকা। তা আপনি এত টাকা কেন নিয়েছিলেন? বলে আমার ব্যবসা একটা ভালোই চলতেছিল, চলতে চলতে চিন্তা করলাম মাসে 30 লক্ষ টাকা লাভ হয়, আর 2-3 কোটি টাকা ইনভেস্ট করতে পারলে তো কোটিখানিক টাকা লাভ হবে। 30 লক্ষ টাকা আপনার চলতো না? কয় চলতো না মানে কি হুজুর? ভিআইপি শান্তিতে ছিলাম, কোনো টেনশন নাই, কোনো ঋণ নাই, কিছু নাই, কি জন্য যে ঋণ নিলাম, নিয়ে এখন 30 লক্ষ তো দূরের কথা, যা কামাই করি সব ওইখানে দেওয়া লাগে, তারপরেও কুলায় উঠতে পারতেছে না, ব্যবসা খারাপ, এ খারাপ, সে খারাপ, বাড়ি 10 তলা, বিরাট ভিআইপি, কিন্তু ছোট্ট করে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে এই সম্পত্তি অমুক ব্যাংকের কাছে দায়বদ্ধ, আপনি হাওয়া সব তার, ঠিক কিনা? এই যে আপনার আমার অবিবেচনা প্রসূত যে আমরা ঋণ নিচ্ছি, অবিবেচক, দুনিয়ার কেবল কেবল বাড়াও বাড়াও বাড়াও, শয়তান আপনার উস্কায় দিছে, এই উস্কানির ঋণ, এইটা ওই সহজ দোয়া দিয়া আপনার পার পাবে না। আপনাকে কিছু উদ্যোগ নিজের থেকে নিয়ে এইগুলার থেকে বের হতে চেষ্টা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই ঋণগুলা যে আমরা নেই, এর সাথে আরেকটা লানত আমাদের সাথে যুক্ত হয়। অধিকাংশ ঋণের সাথে আপনাকে সুদ দেওয়া লাগে, দেওয়া লাগে না? অধিকাংশ ঋণের সাথে আপনার সুদ দেওয়া। যেই ঋণ আপনি চুক্তি করেই নিছেন যে আপনি সুদ দিয়ে শোধ করবেন, ওই ঋণের সাথে গলাবাতির ডাইনের দোয়া আল্লাহর কাছে করে দিলেন, আর মনে করলেন এটা পূরণ হয়ে যাবে। এত সহজ? মানে আপনি তালার চাবি লাগাই দিয়ে বলতেছেন যে আল্লাহ চাবিও ঢুকাবো না, পেঁচও মারবো না, তুই খেটাস করে খুলে দে আল্লাহ, তুই তো সব পারিস আল্লাহ, আল্লাহ তুই তালা খুলে দে। আল্লাহ রাব্বুল আমিনের সিস্টেম এরকম না, সুন্নাতুল্লাহ, আল্লাহর একটা পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আমিন দেখছেন যেই লোভ করতে তোমাকে নিষেধ করেছি সেই লোভের মধ্যে পড়েছো, যেই ঋণ করতে অযথা নিষেধ করেছি সেই ঋণের মধ্যে গেছো, যেই ঋণের সাথে সুদ করতে, সুদের সম্পর্কিত হতে নিষেধ করেছি সেই সুদ করছো, এখন বিপদে পড়ে আল্লাহ সুদে আসলে তুই আমার ঋণ শোধ করে দে। চিন্তা করছেন আল্লাহর কাছে কি বলছে? সুদে আসলে। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা, এগুলো শুরু হয় কোথা থেকে? শুরু হয় ওয়ালা ইয়ানকুযুনা মিসাক, যারা অঙ্গীকার পূরণ করতে পারবে না, এই রকম নিয়ত যেই আপনি যেই কাজ শুরু করেছেন, এই ইন্টেনশনের কারণে অবরকত শুরু হয়ে যায়। খবরদার, কোনো ভুয়া প্রতিশ্রুতি দিয়ে পারবেন না, কিন্তু তারপরে গাজওয়ারি করে এরকম কোনো প্রতিশ্রুতি কোথাও দিবেন না। আর কোনো প্রতিশ্রুতি, ওয়াদা যদি কারোর সাথে করেন, তাহলে এই ওয়াদা আপনাকে রক্ষা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটা হচ্ছে কোরআনের আলোকে জ্ঞানবানদের পরিচয়। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারা আল্লাহু বিহি আন ইউসাল। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ 3 নম্বর কোয়ালিটি হবে জ্ঞানবানদের জন্য।
ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্কের সাথে সম্বন্ধিত থাকতে বলেছেন সেই সম্পর্কগুলোর সাথে তুমি সম্বন্ধিত থাকো, কখনো সম্পর্ক ভাঙো না। মুফাসসিরিনে কেরাম দুই ধরনের ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে আশুরের ভিতরে, তাফসীর তাবারির ভিতরে মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর দ্বারা আল্লাহ কি বুঝান। আল্লাহ এর দ্বারা বুঝাচ্ছেন আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছেন সব পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত, আল্লাহর পক্ষ থেকে তারা আসছেন। তুমি যেই জামানার যেই পয়গম্বরের উম্মত হও না কেন, সকল পয়গম্বরের উপরে তোমাকে ঈমান আনতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে অনন্য বানিয়েছেন। আপনার আমার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম নন, ঈসা আলাইহিস সালাম নন, হারুন আলাইহিস সালাম নন, দাউদ আলাইহিস সালাম নন, শীশ আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বর নন। কিন্তু আপনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও আল্লাহর যত পয়গম্বর আছেন সকলকে আল্লাহর নবী রাসূল হিসাবে আমরা স্বীকার করি, ঠিক কি না? আপনার ঈমানই পূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর যত পয়গম্বর সকলকে স্বীকার করো। হতভাগ্য অন্যান্য সকল জাতি হতভাগ্য যারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করছে তাদের পয়গম্বর, তারা মূসা আলাইহিস সালামকে স্বীকার করে না। যারা মূসা আলাইহিস সালামকে পয়গম্বর স্বীকার করে ঈসা আলাইহিস সালামকে তারা জারোর সন্তান বলে, নাউজুবিল্লাহ। আবার কত পয়গম্বরকে তারা আল্লাহর ছেলে বানায় দিছে, আল্লাহর মেয়ে বানায় দিছে। আল্লাহ বলছেন খুব সাবধান, খুব সাবধান, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছি যদি জ্ঞানবানের তালিকায় তুমি থাকতে চাও। আল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু আইয়ুসাল, আল্লাহ যেভাবে সম্পর্কটা রেখেছেন তোমার ওই সম্পর্কটা ধরে রাখতে হবে, সেইভাবে তোমাকে স্বীকার করতে হবে। মুফাসসিররা দ্বিতীয় ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদের জন্য যে আত্মীয়তার সম্পর্ক দিয়েছেন, রেহেমের সম্পর্ক দিয়েছেন, ঈমানদারদের জন্য দায়িত্ব হচ্ছে কোরআনওয়ালা হলে তোমার আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আরবি ব্যাকরণবিদরা বলেন রেহেম যে বলা হয়, যে এই যে আত্মীয়তার সম্পর্ক, আল্লাহর নাম রহমান এবং রাহিম, আল্লাহ একই ধাতুর থেকে রেহেম শব্দটাকে উল্লেখ করেছেন। এটা আল্লাহর রহমান রাহিমের সাথে সম্পর্কিত। কেউ যদি রেহেমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর রহমান রাহিমের এই রহমত থেকে নিজেকে যে বিচ্ছিন্ন করে ফেলবে, নাউযুবিল্লাহি মিন যালিক। বড় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে নিজেরা যেন আমরা আত্মীয়তার সম্পর্কগুলো রক্ষা করি। কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাই যে আত্মীয়তার সম্পর্ক থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। আমাদের ফুপু, আমাদের খালা, আমাদের মামা, আমাদের চাচা, এই সম্পর্কগুলো হালকা হয়ে গেছে। কাজিনরা কাজিনদেরকে চেনে না, একজন আরেকজনকে চিনতে পারে না। এই সম্পর্ককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটাকে আল্লাহ সম্পর্কিত করেছেন এইটাকে তোমরা রাখো। শহরের মানুষের মধ্যে আরো একটা দিক আছে, শহরের মানুষ নিজেদের আত্মীয় স্বজন বেড়াতে আসলে অসন্তুষ্ট হয়ে যায়। আমাদের পছন্দ হয় না, আমাদের কি এক ঝামেলা, ডাক্তার দেখাতে আসবে বাবা, এই ডাক্তার দেখাতে আসলে শুনলে বাড়িতে অস্থির। অনেক সময় শ্বশুর বাড়ির লোক আসলে খুশি হয়, কিন্তু বাপের বাড়ির লোক আসলে, স্বামীর বাড়ির লোক আসলে অনেক সময় খুশি হয় না। আমাদের মা বোনদের অনেকের মধ্যেই দোষ ত্রুটি আছে। মেহেরবানি করে এইগুলোর থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এটা এরকম কথা না যে হুজুর আপনাকে উপদেশ দিচ্ছে যে আপনি সম্পর্কটা রাখেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। এটা হুজুর বললে মানলেন না মানলেন নফল বিষয়, কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে সম্পর্ক ঠিক রাখতে বলছেন, আত্মীয়তার সম্পর্ক। আর কোরআনুল কারীমের মধ্যে কিন্তু বলা হয়েছে নাসাবা ওয়া সিহরা। আল্লাহ কিন্তু বলেন নাই যে শ্বশুরবাড়ির লোকের সাথে খারাপ ব্যবহার করতে হবে। নসব তোমার বংশে তালিকে, সেহের তোমার অন্য বিবাহের মাধ্যমে যে সম্পর্ক হয়েছে, আল্লাহ দুটার কথাই বলেছেন। আপনি শ্বশুর শাশুড়ির ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করেন, কিন্তু আল্লাহর কাছে নিয়ামত পাবেন। কিন্তু আপনার চাচা, আপনার ফুপু, আপনার খালা, আপনার আপনজন, তাদের খবর আপনি রাখেন না। দান খয়রাত, মসজিদ মাদ্রাসায় আপনার কোনো অভাব নাই, কিন্তু আপনজনের খবর নাই। এরকম লোক আমাদের এলাকায় নাই, তাই তো? প্রিয় ভাইয়েরা, এরকম হওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে, আপনাদেরকে দুটা হাদিস স্মরণ করায় দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসনাদ আহমদের মধ্যে আসছে, হাদিসটা 3য় খণ্ডের 156 নম্বর হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি
ওয়া ইউসা' লাহু ফি রিজকিহি ওয়া ইউদফা আনহু মিতাতাস সু ফালিয়াত্তাকিল্লাহা ওয়া লিয়াসিল রাহিমাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কে না তাকে চিনে, খলিফাতুল মুসলিমিন, জ্ঞানের আধার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কেউ যদি চায় যে তার হায়াতটা দীর্ঘায়িত হোক, আর কেউ যদি চায় তার রিজিকটা বেড়ে যাক, কেউ যদি চায় সে অপমৃত্যু থেকে বেঁচে যাক, অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন ধরনের অপমৃত্যু যেগুলো আমরা বলি, যেই মৃত্যুগুলো আমরা এক্সপেক্ট করি না, পছন্দ করি না, এরকম মৃত্যু থেকে বেঁচে যাক, এই মৃত্যু থেকে বাঁচা, অপছন্দনীয় মৃত্যু, রিজিকের বৃদ্ধি, হায়াতে বরকত, বারাকা, এই তিনটা যদি চায়, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন দুইটা কাজ যেন করে, আল্লাহকে ভয় করে, আত্মীয়তার সম্পর্ক যেন ঠিক রাখে, আল্লাহ তার জীবনে বরকত দিয়ে, রিজিক দিয়ে ভরায় দিবেন। সুবহানাল্লাহ। আপনি যারা বিরক্ত মনে করতেছেন, সে হচ্ছে আপনার জন্য রিজিক হিসাবে আসছিল, আপনি বুঝেনই নাই যে এটা আমার জন্য নিয়ামত ছিল। আপনি সম্পর্ক রাখেন না, ভারী 1-2 মিনিট ফোন করলে হয়, একটু যোগাযোগ মেনটেন করলে হয়, সব সময় সব আত্মীয় স্বজনের আপনার সাহায্যও প্রয়োজন পড়ে না, কিন্তু একটা যোগাযোগ, ফুবু কেমন আছেন, ফুফাতো ভাইরা কেমন আছে, ভাগনা ভাগিনারা কেমন আছে, এতই ব্যস্ততা আমাদের, হায়াত শেষ হয়ে যাচ্ছে, রিজিক আসতেছে না, আপনি এটাকে দাওয়া হিসাবে নেন। যাদের রিজিকের টানাটানি আছে, যাদের আপনাদের মনে হচ্ছে জীবনে বরকত পাচ্ছেন না, জীবনটা আমার কেমন যেন সংকুচিত হয়ে যাচ্ছে, আমার লাইফটা কেমন যেন হয়ে যাচ্ছে, আপনি যোগাযোগ বৃদ্ধি করেন, খোঁজ খবর নিয়ে দেখেন কোন আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা হচ্ছে বিচ্ছিন্নতার ধরন মনে না রাখার কারণে, আরেকটা বিচ্ছিন্নতার ধরন স্বার্থের কারণে সম্পর্কই রাখে না, আর চেনে না, ফুপুরে আর চেনে না, চাচারে আর চেনে না, এরকমও আমাদের অনেকের মধ্যে আছে। হযরত আলী বলছেন, এইটার থেকে তোমরা যদি বেরিয়ে আসতে পারো, আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দিবেন, হায়াতে বারাকা দিয়ে দিবেন, অপমৃত্যু, অপঘাতে মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 5 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 নম্বর, লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু খামসিন, 1 নম্বর হচ্ছে মুদমিনু খামরিন, 1 নম্বর মাদকাসক্ত, যে মুদমিনুল খামর, মাদকাসক্ত, যে মদ, নেশা, বিভিন্ন ধরনের গাঁজা, ইয়াবা, এলএসডি, এইগুলা দিয়ে যারা নেশা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে যাবে না। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মুমিনুন বিসিহরিন, 2 নম্বর, যারা জাদুটোনা করে আর জাদুটোনায় যারা বিশ্বাস করে, যারা ব্ল্যাক ম্যাজিক করে, ব্ল্যাক ম্যাজিকের কারবার করে, ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করে, এইটার চর্চা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জান্নাতে যাবে না। বাংলাদেশ গভর্নমেন্টের এটা নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া দরকার। কামরূপ কামাখ্যা থেকে অমুক তান্ত্রিক এত বছরের সাধনা শেষে অমুক বাবা তমুক বাবা ওয়ালে ওয়ালে, রাস্তাঘাটে, কারেন্টের পিলারে এই সকল বিজ্ঞাপনে ভরা আছে না ভাই? ফেসবুকে পর্যন্ত বিজ্ঞাপন দেয়, অমুক মাজার শরীফ থেকে মা হাজেরা, তিনি 13 বছরের সাধনা শেষে ফেরত এসেছেন, দেখা যাচ্ছে দুবাইয়ের লটারি পেয়ে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এই বিজ্ঞাপন দেখে মানুষ ঈমান হারা হচ্ছে। এরা কালো জাদু করে, ব্ল্যাক ম্যাজিক করে, এরা মানুষের সংসার ভাঙায়, অশান্তি ছড়ায়, শয়তানের প্রতিচ্ছবি হিসাবে দুনিয়ায় কাজ করে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করা দরকার, পুলিশের এদেরকে গ্রেফতার করে পানিশমেন্ট দেওয়া দরকার, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা এই কাজ করবে এরা জান্নাতে যেতে পারবে না। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা কাতিউ রাহিমিন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, বাপের সাথে সম্পর্কিত আত্মীয়, মায়ের সাথে সম্পর্কিত আত্মীয়, এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখে না, বিচ্ছিন্ন হয়ে গেছে। সামান্য একটু কান্নিস বের করা নিয়ে দরজা কোন দিকে দিবে, বাথরুমের ভেন্টিলেটর কোন দিকে যাবে, 1% জমি নিয়ে একটু কথা কাটাকাটি নিয়ে, অমুকের বিয়ে দিছে, বিয়ের সময় দাওয়াত দিছে কি দেয়নি, নানান ছোট বড় নিয়ে, কেউ একটু বড় হয়ে গেছে, কারো একটু অবস্থা খারাপ, নানান বিষয়ের কারণে আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করে দিবে, জান্নাতে যেতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা কাহিনুন, আর যারা জ্যোতিষী, জ্যোতিষ বিদ্যা চর্চা করে,
শয়তানকে চর্চা না করলে জ্যোতিষবিদ্যা চর্চা করা যায় না। শয়তান আপনার মধ্যে কিছু এলহাম করায়, এটা হচ্ছে এলহামে শয়তানি। সে শয়তানের জন্য উপাসনা করে, আরাধনা করে, অনেক ধরনের তপস্যা করে, করার পরে হাত দেখায়, মানুষের ভাগ্য বলে দেয়। এরকম আংটিওয়ালা আমাদের সমাজে আসে না ভাই? আরে অমুক পাথর ধরলে অমুক রাশির সাথে আপনার চক্র মিলে যাবে, গেলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আংটির পর আংটি দিয়ে দিল আপনারে, আর আপনার ভাগ্যটা চেঞ্জ করে দিল। সেইগুলা দোকান আবার বসুন্ধরা সিটি সুপার মলের ভিআইপি স্টোরে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দোকান আছে যে অমুক অমুক পাথর ধারণ করলে আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে। জ্যোতিষী অমুক তুমুক বাবা আছে না আমাদের ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন করতে থাকো, সমস্যা নাই, কিন্তু জান্নাতে মুখ দেখতে পাবে না। আর যারা ওইটাকে বিশ্বাস করে নিজেরা ওর সাথে সম্পৃক্ত হবে, তাদেরও জান্নাতে যাওয়া হবে না। এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা মান্নান, এটা মুসনাদ আহমদের হাদিস। আর যারা দান করার পরে খোঁটা দেয়, দান করার পরে খোঁটা দেয়, ভুলে গেছিস এত তাড়াতাড়ি? ওই দিন তো খুব প্রয়োজন পড়ছিল, 200 টাকা কে দিছিল? দিয়ে দিল ওর কলিজার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দান তো করলি আবার খোঁটা দিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের মুখ দেখতে পাবি না। তাহলে এই 5টা শ্রেণী: 1 নম্বরে মাদকাসক্ত, 2 নম্বরে জাদুটোনার বিদ্যার সাথে জড়িত, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, 4 নম্বরে জ্যোতিষী, 5 নম্বরে দান করে খোটা দানকারী। চিন্তা করেন, এই 5টা শ্রেণীর মধ্যে থেকে জান্নাতে যেতে পারবে না। রাসূল বলছেন তার মধ্যে একটা অন্যতম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। সুতরাং আমাদেরকে এই সিলাতুর রহমটাকে বজায় রেখে চলতে হবে। এটা হচ্ছে 3 নম্বর গুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বলছেন ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। 4 নম্বর তাদের গুণ হবে ইয়াখশাউনা রাব্বাহুম, তারা যে অঙ্গীকার পূর্ণ করে, অঙ্গীকার ভঙ্গ করে না, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ যেভাবে বলেছেন এটা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে করে, আল্লাহর জন্য কেবল করে, এটাও তাদের জন্য একটা গুণ। লোক দেখানোর কোনো মানসিকতা তাদের মধ্যে নাই, তারা আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে। আল্লাহ বলছেন এরপরে 5ম গুণ তাদের জন্য হবে ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহ বলছেন এই মানুষগুলা আল্লাহর কাছে ভয়ের সাথে আরেকটা জিনিসকে ভয় করে, আল্লাহর কাছে যেন তাদের হিসাবটা নিকৃষ্ট হিসাব না হয়ে যায়। নিকৃষ্ট হিসাব কাকে বলা হয়? আপনার হিসাবটা কিভাবে নিকৃষ্ট হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণনা দিয়েছেন, কিয়ামতের দিনে মানুষের যখন হিসাব শুরু হবে, হিসাবের 2 ধরন হবে। এক ধরনের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আমিন হিসাব নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তার আদ্যপান্ত হিসাবের খাতায় তোলা হবে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করেছে কোনো কিছু বাদ দেওয়া নাই। যখন কোনো মানুষের সকল হিসাব আল্লাহর সামনে হাজির করা হবে, নিশ্চিত হয়ে যেতে হবে ওই মানুষের আর বাঁচার কোনো কায়দা নাই। আল্লাহ যদি সকল হিসাব মিজানের পাল্লায় আর হিসাবের মধ্যে আমলে গণনা করে ফেলেন, আল্লাহ রাব্বুল আমিনের সামনে দুনিয়ার কোনো মানুষ হিসাব দিতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কতকগুলা মানুষের হিসাব তো একটু ভিন্ন হবে, সেইটা সুল হিসাব হবে না। বান্দা এইটা নিয়ে সব সময় ভয় করে কি ধরনের হিসাব হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমাদের জানা আয়াত, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে কতকগুলা মানুষকে সামনে আনবেন, হিসাবগুলা তার সামনে চলে আসবে। আসার পরে রব্বুল আমিন তাকে ডাক দিয়ে বলবেন, বান্দা এদিকে আয়। দেখ তো, বুখারীর হাদিস, আমাদের বানানো কথা না, মুসনাদ আহমদের হাদিস, আবু দাউদের মধ্যেও হাদিস আসছে। বান্দা দেখ, বান্দা দেখ এই অপরাধগুলা তোর আমলনামায় আছে কিনা। বান্দা ভয়ে তথস্থ হয়ে যাবে, সুবহানাল্লাহ, একটা কিছুর মধ্যে থেকে তো বাদ যায় নাই, সবগুলা তো আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। বান্দা ভয়ে মাথা নিচু করে শুধু বলবে, হ্যাঁ আল্লাহ হ্যাঁ, তুমি কি আমার কাছে কোনো কিছু বাড়ায় বলবে নাকি? তোমার কাছে তো হিসাব কোনোটাই বাদ নাই, যা যা তুমি দেখাচ্ছ আল্লাহ সব আমি করছি, সব সত্য। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে বলবেন, বান্দা এদিকে আয়। বান্দা তুই অপরাধ করেছিলি, কিন্তু বান্দা তুই তাওয়াব ছিলি, কেবল আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে
যখনই তোর স্মরণ হয়েছে তখনই আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলি বড় আশা করে নিয়ে, আমি আল্লাহ তোর অপরাধগুলা যেরকম করেছিলি ওইগুলা গোপন রেখেছি, ওই আমলনামার হিসাবটাও কেবল আমার কাছে রেখেছি। বান্দা আমার সামনে আয়, আমার সামনে আয়। আল্লাহর সামনে বান্দা দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন, আমি গুনার হিসাবটা গোপনে রেখেছিলাম কাউকে না জানায়া, আজকে আমি রব্বুল আমিন নিজেই তোর ওই গোপন পাপগুলা মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দেওয়ার পরে কেবল ভালো যে কয়টা আছে ওই কয়টাই দেখা যাবে জলজল করছে। আল্লাহ বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যেই না বান্দারে আমলনামাটা তার ডান হাতে দিয়ে দেওয়া হবে, বান্দার আমলনামা ডান হাতে পাওয়া মাত্র বান্দার আমলটা যখন হিসাবটা সহজ হয়ে যাবে, ডান হাতে পাওয়া মাত্র বান্দা বুঝে ফেলবে যে আমলনামা ডান হাতে আসছে, রব্বুল আমিন নিশ্চয় আমার সাথে এখন আমার হিসাব সহজ করবেন জন্য আমাকে আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যেই না বান্দা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ওইখানে তো আল্লাহ তার অপরাধগুলো আগেই ডিলিট করছেন, এখন দেখে শুধু স্টার মার্ক, শুধু ভালো ভালো কাজগুলা দেখা যায়। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। বান্দা এমন খুশি হয়ে যাবে, ছাগলের বাচ্চা হওয়ার পরে, গরুর বাছুর হওয়ার পরে, 3 দিন 4 দিন পার হওয়ার পরে গরুর বাছুর উতাল পাতাল লাফায়, দেখছেননি? বিছনার মধ্যে উঠে যায়, খেরের পালার মধ্যে গুতা দেয়, কোনো কিচ্ছু বোঝে না, কেন দৌড়াচ্ছে তাও জানে না, শুধু দৌড়ায়, আনন্দ তার দুনিয়ায় আসার আনন্দ। আল্লাহ বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যারা সুউল হিসাব নিয়ে দুনিয়ায় চিন্তা করত, আল্লাহ তুমি যদি আমার সব আমলনামায় দাঁড় করাও, আমার বাঁচার কোনো উপায় নাই, আমার নিকৃষ্ট হিসাব হলে আমার জাহান্নাম ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আয় রব্বুল আলামিন, তোমার কাছে আমি এখান থেকে পানা চাই, তুমি আমার সুল হিসাব নিও না। সব যদি হিসাবের মধ্যে আনো আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় রব, আপনি আমার হিসাবকে সহজ করে দেন, সহজ করে দেন। বান্দা এই চিন্তায় পেরেশানিতে, কোরআনওয়ালা বুদ্ধিজীবী ছিল, সে সব সময় চিন্তার মধ্যে থাকতো। আল্লাহ বলছেন, কিয়ামতের দিনে যেই না তার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ওই দিন তার আনন্দ দেখে কে? সে লাফাতে লাফাতে পরিবারের কাছে যেয়ে বলবে, দেখো দেখো আমার রব আমাকে কত সহজ হিসাব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আর যাদের আমলনামায় একবার পিছন থেকে দেওয়া হবে, বাম হাতের কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন পিছন থেকে আমলনামা দেওয়া। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিয়েছেন, একটা মানুষের হাতকে মটকায় দেওয়া হবে, দেওয়ার পরে তার পিঠের দিকে হাত চলে যাবে, এরপরে তার পিঠকে ভেদ করে, কলিজাকে ভেদ করে ওই পিছন থেকে সামনের দিকে আবার হাত বের হয়ে যাবে। এই শুধুমাত্র এই প্রক্রিয়াটা, আমলনামা দেওয়া তো দূরের কথা, প্রক্রিয়াটার কথা একবার চিন্তা করলে সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেছেন যে আয় রাসূলুল্লাহ, কেমনে এটা সহ্য করবে মানুষেরা? আল্লাহ বলছেন, যাদের পিছন থেকে আমলনামা দেওয়া হবে, হাতটাকে ভাঁজ করে নিয়ে যে বুককে ছিদ্র করে ফেলা হবে, বান্দা বুঝে ফেলবে আমার আর হিসাবও লাগবে না, আমার যে অবস্থা, আমার সুল হিসাব শুরু হয়ে গেছে, আমার নিকৃষ্ট হিসাব, আমার সব কিছু আল্লাহ ধরে ফেলছেন, আজকে আমার বাঁচার অবস্থা নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাসাউফা ইয়াদউ সুবুরা। সে সাথে সাথে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আমার মরণ দিয়ে দাও। কিন্তু আল্লাহ বলছেন, ওই দিনকে মরণকেও তো জবেহ করে দেওয়া হবে। ওই জবেহ করার পরে তোমার তো আর মরণ নাই, তোমার অবস্থাটা এইরকম কন্টিনিউ থাকবে, বড় ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আমিন নিকৃষ্ট পরিণামের দিকে তখন তাদেরকে ঠেলে পাঠাবেন। অপরাধ কি ছিল তাদের? সুল হিসাব নিয়ে চিন্তা করতো না, কোন গাফলতিটা তাদের মধ্যে ছিল? আল্লাহ রাব্বুল আমিন সেটাও বলেছেন, ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। ওই মানুষেরা ধারণা করতো আল্লাহর কাছে ফিরাই লাগবে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আরে
আল্লাহর কাছে ফিরা লাগবে নাকি? ফিরবো, যখন ফিরা লাগে তখন ফিরবো, দেখা যাবে সেই দিনের জন্য। আল্লাহ বলছেন ইন্নাহু যন্না আল্লাহ ইয়াহুর। এই নিকৃষ্ট পরিণামওয়ালাদের একটাই কারণ, তারা দুনিয়া নিয়ে এমন মাতামাত ছিল, আল্লাহর কাছে যে ফেরত আসা লাগবে এই হিসাব তাদের ছিল না। অতএব যারা এই ধরনের কালচার, এই ধরনের জীবনযাপন করবে, আল্লাহ বলছেন তাদের জন্য বড় ভয়ঙ্কর পরিণতি, এখান থেকে বেঁচে থাকো। 5 নম্বর জ্ঞান তাহলে হবে, বুদ্ধিমানদের উপদেশ হবে, বুদ্ধিমানদের গুণাগুণ হবে, তারা আল্লাহকে ভয় করবে, সাথে সাথে ইয়াখাফুনা সুআল হিসাব, ওই মানুষগুলা আল্লাহর কাছে নিকৃষ্ট হিসাব থেকে পানা চাবে। আমাদের এই বিষয়ে সতর্ক হওয়ার দরকার আছে কিনা ভাই? আপনি আমি আমরা সবাই ওয়াজ যখন করি আমাদের সবচেয়ে বেশি ভয় লাগে যে যা বলতেছি নিজের দিকে তাকালে তো নিজের সাথেই যায় না। আমাদের চিন্তা চেতনা, আমাদের সব কিছু আপনি যদি একটুখানি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমাদের যার মধ্যে রূহ নাই ওইটাকে নিয়ে আমাদের ব্যস্ততা বেশি। বুঝেন নাই আপনারা? আপনার একটা বাড়ি লাগবে, চিন্তা করছেন এই বাড়ি হলে আমার সুখ হবে। বাড়ির মধ্যে কে রূহ আছে ভাই? বাড়ি নিজে নিজে মুভ করতে পারে, মুখ দিয়ে কথা বলতে পারে বাড়ি। আপনার একটা গাড়ি লাগবে, গাড়ি না হলে চলবেই না। আপনার একটা বাইক লাগবে, এই বাইকই লাগবে আমার, এই বাইক না হলে সমাজ আমার ইজ্জতই থাকে না। আপনি দেখেন এগুলো একটার মধ্যে রূহ নাই, এগুলো সব যন্ত্র। আমরা সবাই সুখ খুঁজতেছি যন্ত্রের পিছনে, ঠিক না? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি চেঞ্জ করো নিজেকে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুহানি মানুষ বানিয়েছেন। তুমি যদি সুখ পেতে চাও এই কোয়ালিটিগুলো নিজের মধ্যে ইনস্টল করে নাও। সুখ তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অসীম এক সুখের মধ্যে ঢুকায় দিবেন। দুনিয়ার মানুষ উদাহরণ দিলেই দেখতে পান, মিলিয়ন টাকার বাড়ি, কোটি কোটি টাকা দামের গাড়ি, রাত্রেবেলা ঘুম নাই, অস্থির, ঔষধ খাইতে খাইতে ডাক্তার বলছে খবরদার নো মোর, আর ঘুমের ওষুধ খাই না, হার্ট ফেল করে যাবেন আপনি, হার্ট আপনার প্রেশার নিতে পারবে না। আরেকজন, ওইটা আমি উদাহরণ দেই মাঝে মাঝে, ওই কাউরান বাজারে রাত্রে 1টা-2টার সময় মাহফিল করার সময় আমরা ফিরতে ফিরতে দেখি ট্রাকগুলো আসছে, সবজিগুলা লোড হচ্ছে, আনলোড হচ্ছে। উত্তরবঙ্গে থেকে গাড়ি ছাড়ছিল, সবজির গাড়ি, যমুনা সেতুতে জাম, এই জন্য আসতে দেরি হয়েছে। 12টায় যায় হাজির বান্ডা, 3টায় ট্রাক আসে নাই। লম্বা টুকরিটা রোডের মধ্যে দিছে, ওই আইল্যান্ডের উপরে মাথার গামছা খুলে এরকম করে দিয়ে কাত হয়েছে, নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। পাশ দিয়ে 16 টন 18 টন 20 টনের ট্রাক চলে যায়। দেখছেন আপনারা সুখ আপনি কোথায় খুঁজেন? সুখের সঙ্গে এক একজনের কাছে এক এক রকম। একজন মিলিয়ন মিলিয়ন হওয়ার পরেও তার কিচ্ছু না, এই সকল সমুদয় সম্পত্তি উমুকের কাছে তুমুকের কাছে দায়বদ্ধ। আরে বেচারি সারাদিন খাইতে 1000 টাকা পায়, কিন্তু একজন ঘুমায় নাক ডেকে রাস্তার মধ্যে টুকরিতে, আরেকজন এসি রুমেও ঘুম আসে না। এরকম মানুষ আমাদের সমাজে অহরহ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার চিন্তার মধ্যে রাখতে হবে ওয়াখাফুনা সুআল হিসাব, যা করবে সব করার সময় মনে করতে হবে দুনিয়ায় কেউ দেখতেছে না, কিন্তু হিসাব দিতে পারবো তো, আল্লাহর কাছে হিসাবে আসতে পারবে তো। সিসি ক্যামেরা হয়তো নাই এখানে হয়তো ফাঁকি ঝুঁকি দেওয়ার নানান সময় আছে, কিন্তু হিসাব তো একদিন হবে, ওই দিন যাওয়ার পরে হিসাবে রাখতো, ওই দিনের হিসাব ওই দিন দেখা যাবে না। আল্লাহ বলছেন ইন্নাহু যান্নাল্লাহ ইয়াহুর, যেই দল দুনিয়ায় থাকতেই কথা বলছিল তাদেরকেই পিছন থেকে আমলনামা দেওয়া হবে। 6 নম্বর গুনাহগুনের কথা আল্লাহ বলছেন, ওই মানুষগুলার কি গুণ হবে? ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের গুণ হবে 6 নম্বরটা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা আল্লাহর প্রতি সবর করেছিল। আল্লাহর সন্তুষ্টির জন্য সবর মানে কি, এইটা একটু বুঝতে হবে আপনাকে। তরুণ যুবক ভালো করে বুঝো ভাই, আল্লাহর সন্তুষ্টির জন্য সবর মানে আমরা বুঝি কেবল ধৈর্য। খুব আপনার রোগ আসছে, রোগের জন্য আপনি ধৈর্য ধরছেন, এটা আপনার ধৈর্য, ঠিক আছে। আপনার সামনে অনেক বড় আপনি বিপদ দেখতে পাচ্ছেন, তারপরে আপনি চুপচাপ আল্লাহর প্রতি ধৈর্য ধরছেন, এটা এক ধরনের ধৈর্য। কিন্তু মুফাসসিররা বলছেন আল্লাহ এখানে যেটা বুঝাতে চান ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর ওয়াজহি রাব্বিহিম, এইটার ব্যাখ্যাটা ভিন্ন। দুনিয়ায় আপনার এক বন্ধু দেখছেন সে বিড়ি খেয়ে সুখ পায়, সে নামাজ না পড়ে ঘুরে বেড়ায়, আপনি চাইলে ওই বন্ধুর সাথে বিড়িখোর হইতে পারতেন। ওই বন্ধু মহিলা দেখলে টিস করে অবৈধ 2টা সম্পর্ক রাখছে,
আপনিও চাইলে সেরকম একটা সম্পর্কে সম্পর্কিত হইতে পারতেন। আপনার ওই বন্ধুটা বছরে একদিন যখন ঈদের দিন হয়, এই মহল্লার মধ্যে টেন্ট বানায় সুন্দর করে চারিদিক দিয়ে কাপড় দিয়া, বাপ মা কেবল জানে ভিতরে বোধহয় ডেক বাজায় ড্যান্স দেয়। না না, রাত যখন গভীর হয় তখন হালকা হালকা ওর মধ্যে কোনো অ্যালকোহল খাওয়া চলে, মদ খাওয়া চলে। আপনার সুযোগ ছিল, আপনার যে অবস্থা ছিল, বয়স ছিল, আপনার আব্বা আম্মাও হয়তো কিছু বলতো না, কিন্তু আপনি সেইখানে যান নাই, সেখান থেকে ফেরত চলে আসছেন। আল্লাহর যত নিষেধাজ্ঞা আপনার সামনে হা করে দুনিয়া নিয়ে দাঁড়ায় ছিল, কিন্তু আপনি সেইগুলাকে পা দিয়ে ঠেলে ঠেলে আপনি সেখান থেকে বেঁচে বেঁচে থাকছেন। দুনিয়ার সবচেয়ে বড় সবর হচ্ছে এইটা, সুযোগ থাকার পরেও যে আল্লাহর অবাধ্যতা করে না। আল্লাহু আকবার। সুযোগ আছে আপনার সামনে, অপরচুনিটিস আছে, তারপরেও আপনি সেখান থেকে বিরত থাকার চেষ্টা করছেন। সবর মানে কেবল অসুখ হয়েছে ধৈর্য ধরে শুয়ে আছি আল্লাহর জন্য, এইটাই কেবল সবর নয়। আপনার রিজিকের টানাটানি তাও কারো কাছে বলেন না, আল্লাহর দিকে মুখাপেক্ষি, এটা সবর। কিন্তু এটাই কেবল সবর নয়, আল্লাহ যা যা আপনাকে করতে নিষেধ করেছেন, আপনার সুযোগ থাকার পরেও আপনি সেখান থেকে সরে এসেছেন। কেউ আপনাকে বাধা দেওয়ার ছিল না, কিন্তু আপনার এই বাধা নিজেকে দেওয়ার কারণ ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির জন্য এই সবর করেছে। আল্লাহ বলছেন এরাই হচ্ছে আল্লাহর কাছে কোরআনের দৃষ্টিতে বুদ্ধিমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 7 নম্বর গুণের কথা বলছেন, ওয়াকামুস সালাত, সালাত কায়েম করবে তারা, নামাজি হবে। বেনামাজি সে যত বড় জ্ঞানবান হোক আর যত বড় যাই হোক, আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। বেনামাজির মূল্য আল্লাহর কাছে আছে। অনেক সময় আমাদের কাছে অনেকে বলে, হুজুর বেনামাজিরও মূল্য আছে। কেমনে? ওই হুজুর আমাদের সমাজে একজন নামাজি আছে, মুখ খারাপ, এই করে সে করে, নানান ধরনের দোষ আছে তার মধ্যে, টাকা নিতে গেলে টাকা দিতে চায় না। আরেকজন হুজুর নামাজ কালাম জীবনে পড়ে নাই, দেখি নাই আমরা, আমাদের জ্ঞান হওয়ার পরে নামাজ পড়ছে, কিন্তু মানুষের সাথে সুন্দর আচরণ করে, যাওয়ার পরে ভালো ব্যবহার করে, মানুষ টাকা চাইলে কাউরে ফিরায় না, এত ভালো হুজুর। একজন নামাজি এরকম ছোট ছোট দোষ আছে, আর একজন বেনামাজি এত এত গুণ আছে, দুইটার মধ্যে কোনটা ভালো? আমি বাংলা উদাহরণ দেই, সস্তা উদাহরণ একবারে। ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনি একটা 1 লিখছেন, 1 লেখার পরে বাম পাশে 1 কোটি শূন্য দিছেন, আপনার 1-এর মানে 1, তাই তো নাকি? আর যদি 1 লেখার পরে ডান পাশে একটা শূন্য দেন, তখন 1-এর মান কত? 2টা যদি দেন, 3টা যদি দেন, আর বাম পাশে যদি 1 কোটি দেন, ডানে কোনো শূন্য নাই, 1 আপনার 1 থাকে। ভালো করে মাথার মধ্যে ইনস্টল করে নেবেন এইটা। আপনার ইমান আনার পরে আপনার আমলের অ্যাকাউন্ট যদি খুলতে চান, ইমানের পরে আপনার সালাত হচ্ছে আপনার আমল নামার 1 নাই, হাজার হাজার শূন্য অঙ্ক যুক্ত হয়েছে, আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে না। কিন্তু 1 যুক্ত করার পরে কিছুই নাই, তাও 1 থাকবে। আর একটা নেক কাজ করবেন, আপনার ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন মান বাড়াতে শুরু করবেন। আর ওই 1-এর একটা পাওয়ার আছে, কোনো ব্যক্তি যদি সত্যি সত্যি প্রকৃত ধৈর্যের সাথে সুন্দর করে হুকুম মতো আল্লাহর সালাত আদায় করতে শুরু করে দেয়, আল্লাহ নিজ দায়িত্বে তাকে কখনো না কখনো হেদায়েতের রাস্তায় তুলে দিবে। আল্লাহ এই জন্য বলছেন তাদের 7 নম্বর গুণ হচ্ছে আকামুস সালাত, সালাত কায়েমকারী হবে। 8 নম্বর তাদের গুণ, 9টা গুণের 8 নম্বরটা আল্লাহ বলছেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। ওই মানুষগুলা আল্লাহর দেওয়া ধন থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে খরচ করে। সুবহানাল্লাহ। আগের জুমায় আপনাদের কাছে বলেছি, এরপর বিস্তারিত আলোচনা গেছে। সিররান ওয়া আলানিয়া, এটার ব্যাখ্যা কি? সিররান আলানিয়ার ব্যাখ্যা সবচেয়ে বড় মুফাসসিররা বলেছেন, মানুষ 2 অবস্থায় আল্লাহকে সবচেয়ে বেশি ভুলে থাকে। কোন অবস্থায়? একটা অবস্থা যখন তার অঢেল সম্পদ, আল্লাহরে ভুলে গেছে। আরেকটা যখন তার এতই টানাটানি, তখন আল্লাহকে ভুলে গেছে। মানে টানাটানির ঠেলায় সম্পদ অর্জন করতে যে নামাজ কালাম আল্লাহ জিকির সব তার বাদ চলে গেছে। আরেকজনের এত লাক্সারিয়াস লাইফ, তখন আল্লাহকে ভুলছে। আল্লাহ বলছেন এই 2 অবস্থার থেকে বান্দা যদি বেঁচে থাকতে চায়,
যে যখন অনেক সম্পদও চায় আল্লাহকে ভুলতে চায় না, আবার এমন নিদারুণ অভাবও চায় না যে অভাবে আল্লাহকে ভুলে যেতে হয়। আল্লাহ বলছেন টোটকা নম্বর 1, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। ওই মানুষেরা যখন প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করতে থাকে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এত বড় বিপর্যয় কখনো ফেলবেন না, আল্লাহ তাদের স্বাচ্ছন্দ্য লাইফ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের দানের ওয়াজ করে করে আমরা তো শেষ করে দিলাম, কিন্তু প্রিয় ভাইয়েরা, আমাদের দানের হাত আমাদের বৃদ্ধি পেল না। সিররাম ওয়া আলানিয়া, গোপনে দান, প্রকাশ্যে দান। কিছু দান অবশ্যই আপনাকে গোপনে করতে হবে, কেউ জানবে না। আপনার বউ না বাচ্চা না, বলতে মন চাবে বলবেন না, এটা আল্লাহর সাথে আপনার কিছু সম্পর্ক রেখে দেন, বাস। এমনি দিছেন, কেউ জানে না, এই টাকা আলাদা ছিল, কোথায় দিছেন কেউ বলতে পারবে না। এরকম গোপনে কিছু দান আল্লাহর জন্য আপনাকে করতে হবে। প্রকাশ্যেও দান আছে। প্রকাশ্যে দানের ব্যাপারে সাহাবায়ে কেরাম থেকে রিওয়ায়াত আসছে অন্যান্য, যে এটা যাকাত বোঝানো হয়েছে। যাকাত প্রকাশ্যে আপনাকে দিয়ে দিতে হবে। আপনার যাকাতের হিসাব হক মতো আদায় করে দিয়েছেন। কোনো একটা ইসলাহুল আম, কোনো একটা কল্যাণকর কাজ চলতেছে, আপনি যদি ওখানে কিছু কন্ট্রিবিউশন দেখান, অনেক মানুষ সাথে সাথে দিবে, আলহামদুলিল্লাহ এই ভাই দিচ্ছেন 5000, আল্লাহ আমার এত তৌফিক দেয় না, আমি দেই না, 200 টাকা আমি অন্তত দেই, এইটুকু আমি পারবো না, এই নিয়তে যদি কেউ প্রকাশ্যে দান করে কোনো গুনার কিছু নাই। কিন্তু আল্লাহ বলছেন জ্ঞানবান তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করতে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন 9 নম্বর গুণ বলছেন, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ বলছেন তাদের 9 নম্বর কোয়ালিটি হচ্ছে তারা যত ধরনের খারাপ আছে এইটাকে প্রতিরোধ করবে ভালো দিয়া। খারাপটাকে প্রতিরোধ করবে কি দিয়া? ভালো দিয়ে। খুব ভালো করে এই পয়েন্টটা আমাদের বুঝে নিতে হবে প্রিয় ভাইরা। এখানে মুফাসসিররা 2 ধরনের কথা বলেছেন। একটা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছুর জন্য কিসাস রেখেছেন। কিসাস, আপনার যদি কেউ নাকে বক্সিং মারে, তাহলে আল্লাহ অধিকার দিয়েছেন আপনিও একটা বক্সিং লাগাই দিবেন, দিয়ে সদেবোধ। দাঁত নিছে, আপনি দাঁত নিয়ে নিবেন। আপনার পা ভেঙে দিছে, পা ভেঙে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার শরিয়া কোর্টের মধ্যেই বিচার ফায়সালা রাখছেন। কিন্তু একটা জায়গায় প্রতিশোধ নাই, সেটা হচ্ছে কেউ একজন আপনাকে গালি দিছে, গালির বদলা গালি হবে, গালির বদলা আপনি গালি দিতে পারবেন না। এটা 1 নম্বর। আল্লাহ এই জন্য বলছেন যে সে যদি কোনো অন্যায় সেটাকে সে কল্যাণ দিয়ে প্রতিরোধ করে, কল্যাণ দিয়ে সেটাকে সে সমান সমান করে দেয়। সুতরাং কেউ যদি গালি দেয়, আপনারা যদি বলে হারামজাদা, আপনি তাহলে অন্তত তাকে কি বলবেন ভাই? শুয়োরের বাচ্চা না? প্রিয় ভাই, এই দুটা না বললে তো বলে হুজুরের মুখও খারাপ, না বললে আপনাদের তো ভাই মনেই পড়ে না। আমরা কই হুজুর আর যাই করেন, আমি কিন্তু কোনো গালি দেই না। দেখছেন, উনি কোনো গালি দেয় না, উনি মসজিদে নিয়ে আসছে ওনার বাচ্চারে দোয়া করানোর জন্য, কয় হুজুর হালার পোলা কথা শুনবার চায় না। আমি বললাম এটা আপনার শালার পোলা, এটা নিয়ে আপনারা তো টেনশনের কি? কয় হুজুর ভুলে কয়ে হালাইছে, এটা তো আমার নিজেরই পোলা। তো নিজেরই পোলারে হালার পোলা বলতেছে বলে কোনো গালিই দেয় না। চিন্তা করছেন, হালার পোলা, হারামজাদা, এগুলো আমাদের কোনো গালি না। বন্ধু বন্ধুরে ডাক দেয়, এই শুয়োরের বাচ্চা কই আছিস, তাড়াতাড়ি আয় পা, মসজিদের সামনে আমি খাড়ায় রয়েছি, তুই আইলে মসজিদে ঢুকুম। শুয়োরের বাচ্চা বলে ডাক দিছে বন্ধুরে, এটা কোনো গালির মধ্যেই ধরে না। দাদা নাতিরে বলে হারামজাদা তুই দোকানের থেকে আমার জন্য একটা পান নিয়ে আয়। হারামজাদা নিজের বড় ছেলের বড় নাতিরে হারামজাদা বলে গালি দেয়। কই আমি কোনো গালি দেই না হুজুর, আমার মুখ খারাপ করা কোনো অভ্যাস নাই। চিন্তা করছেন আপনি? এই যে আমাদের এই কথাগুলি, এগুলো খুব সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি গালি দেয়, তোমার প্রতি অন্যায় করে, তোমার ওই অন্যায়টাকে ভালো দিয়ে পূরণ করে দাও, ভালো দিয়ে পরিবর্তন করে দাও। কোরআনুল কারীম এটার ব্যাপার আয়াত আলাদা করে অবতীর্ণ করেছে। সূরা হামিম সাজদার মধ্যে 41 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। কেউ যদি কোনো অকল্যাণকে কল্যাণ দিয়ে পরিবর্তন করে দেয়, আল্লাহ বলছেন এইটার প্র্যাকটিস যদি সমাজে কায়েম হয়ে যায়, যার সাথে তোমার ডাকুমরা সম্পর্ক ছিল, কঠিন খারাপ সম্পর্ক ছিল, আল্লাহ ওয়ালিউন হামিম, তোমার হৃদয় অন্তরঙ্গ বন্ধু তারে বানায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এটা একটা ব্যাখ্যা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আমিন যে তাদের গুণের কথা বললেন, যে এই মানুষগুলোর গুণ কি হবে? ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার। হাসানাতে সাইয়্যা মানে আপনি কোন একটা অপরাধ করেই ফেলছেন, ওটাকে আপনার কাফফারায় ভালো কাজ দিয়ে রূপান্তর করে দিতে হবে।
আপনি কোনো এক জায়গায় ভুয়া একটা আড্ডা মারছেন, মনে করছিলেন এই আড্ডায় গেলে গল্পে গেলে তেমন কোনো গুনাহ হবে না, যাওয়ার পরে দেখুন গীবত গিল্লা বাজে কথা ফালতু কথা, কোনো উপকার হলো না যাওয়ার পরে, বরং মনের মধ্যে আরো কিছু খারাপ চিন্তা চেতনা। আপনি সাথে সাথে কত মিনিট ছিলেন? আধা ঘন্টা। চলে আসছেন, আসার পরে আধা ঘন্টা চিন্তা করছেন ওইটার কাফারা করব কি। আপনি আসার পরে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করার সময় নাই, এখন বসে 10 বার 20 বার সূরা ফাতিহা পড়ছেন, আপনার জানা আরো 2-3টা সূরা পড়ছেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কয়েক মর্তবা দরুদ এবং সালাম পাঠাইছেন। ওখানে 30 মিনিট খারাপ ছিল, এই 30 মিনিট দিয়ে আপনি আপনার আমলনামায় হিসাব বরাবর করে নিয়েছেন। হিসাবটা খুব সহজ যদি আপনার মধ্যে কালচার থাকে। অমুক জায়গায় গেছিলাম, যাওয়ার পরে এই কথাটা আমার বলা উচিত হয় না, আহারে আল্লাহ শয়তানের ধোঁকায় বলে ফেলছি। কি বলছিলাম? প্রকাশ্যে এটা বলছিলাম, প্রকাশ্যে একটা ভালো কাজ করেন। তখন প্রকাশ্যে আপনি এই কথা বলছিলেন, প্রকাশ্যে একটা ভালো কাজ করেন। প্রকাশ্যে ভালো কাজ কি ধরনের হতে পারে? আপনি কোনো একটা ফকির মিসকিনকে উপকার করে দিলেন, কোনো একজন পেশেন্ট যে রুগী ওষুধ কিনতে পারছেন তো ওষুধের ব্যবস্থা করে দিলেন, মসজিদে দান করে দিলেন। প্রকাশ্য অপরাধ প্রকাশ্যভাবে দান করে দেন। আল্লাহ বলছেন যারা বুদ্ধিমান তারা এই বুদ্ধি করে দুনিয়ায় চলবে, কারণ সুল হিসাবের ভয় তার মধ্যে আছে। খারাপ সময় ভালো সময় দিয়ে রূপান্তর করে দিছে, গোপন গুনাহ গোপনে কিছু ইবাদত করছে। আল্লাহ আমি এমন একটা গুনাহ করছি কেউ দেখে নাই, আপনি এমন একটা ইবাদত করেন কেউ দেখবেন। আপনার বউ ঘুমায় আছে, বাচ্চা ঘুমায় আছে, তাহাজ্জুদের সময় জোর করে উঠে গেছেন, আপনার জানা সূরা দিয়ে কুল হু আল্লাহ 10 বার পড়েন এক রাকাতে, পরের রাকাতে আবার কুল হু আল্লাহ 10 বার পড়েন। লম্বা তো সূরা আপনার চালান নাই, কিন্তু তারপরেও আপনি পড়ে ফেলেন। আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা দিয়ে এক রাকাত, আবার আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা দিয়ে এক রাকাত। রুকুতে যে 100 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় যে 100 বার সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ একটা গোপনে গুনাহ করে ফেলছিলাম, কেউ জানে না, গোপনে তোমার জন্য ইবাদত করলাম। আল্লাহ বলছেন এরা হচ্ছে সেই বুদ্ধিমান আল্লাহর বান্দা যারা এই রকম ভাবে ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার, যারা এই রকম হিসাব বরাবর করে নেয় আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য একটা বিশাল বড় আবাসস্থলের ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। কোন আবাসস্থল? আল্লাহ বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহ বলছেন এই আবাসস্থলটা তো বিরাট এক চিরস্থায়ী স্থায়ী আবাসস্থল, এটার কোনো পরিবর্তন তোমাদের করা লাগবে না। জান্নাতু আদন, এইটা তোমার জন্য স্থায়ী আবাস, স্থায়ী নিবাস। ইয়াদখুলুনহা, এটার মধ্যে যখন একবার প্রবেশ করবে, এটার মধ্যে যখন বান্দা একবার ঢুকে যাবে, একবার এর মধ্যে বান্দা যখন প্রবেশ করে একবার এর মধ্যে প্রবেশাধিকার পেয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আর যখন এইটার মধ্যে যাওয়ার পরে তাদের নেক কাজ এই 9টা গুণ অর্জন করার কারণে ঢুকবে, ঢোকার পরে দেখবে আমার বাচ্চাটা কোথায়, আমার স্ত্রী কোথায়, আমার পরিবার কোথায়, আমার আব্বারা কোথায়, আমার দাদারা, আমার পূর্বপুরুষরা কোথায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও জান্নাতীর একটা সুসংবাদ নাও। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি তার পরিবারের জন্য এরকম অভাব বোধ করবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তাদের সাথে তাদের স্ত্রী পরিবারকেও আমল কম থাকার পরেও কেবল ঈমান থাকলেও আল্লাহ জান্নাতীদের সাথে তাদেরকে মিলিত করে দিবেন। তাফসীরে কুরতুবীর ভিতরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন এখানে যে বললেন তারা তাদের পিতা, তাদের সন্তান, তাদের স্ত্রীদেরকেও সেখানে পাবে। কোন গুণে তারা পাবে? আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের বেসিক একটা গুণ ছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল, মুমিন ছিল, এটা জান্নাতে যাওয়ার শর্ত। কিন্তু আমল অত বেশি ছিল না, কিন্তু তাদের কোন প্রজন্মের মানুষ এমন আমলদার ছিল, ওই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আমিন ওই মানুষগুলাকেও সেই দিন ওই আমলের ওসিলায়, ওই ব্যক্তিদের ওসিলায় রব্বুল আমিন ওই মানুষগুলাকেও তাদের পরিবারের সাথে সেই দিন মিলিত করে দিবেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন অন্য আয়াতে কারীমার মধ্যে ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা
আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। কুরআনুল কারীমের 52 নম্বর সূরা, সূরা তুর, তুরের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যারা ঈমান আনবে, তাদের পরিবার পরিজন তাদেরকে ফলো করে, পরিবার পরিজন ফলো করার পরে তারাও ঈমান আনে, তারাও নেক কাজ করে, আল্লাহ কারো এক চুল পরিমাণ নেক আমলও নষ্ট করবেন না। প্রত্যেকটা আমলকে আল্লাহ রাব্বুল আমিন ওই দিন সংরক্ষণ করে রাখবেন। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি ভালো কাজ করতে পারো নাই, অনেক কিছু করতে পারো নাই, কিন্তু তুমি চেষ্টা করো তোমার পরিবার থেকে অন্তত পক্ষে কেউ একজন যেন দিনদারির উপরে থাকে। তোমার বংশের মধ্যে কোনো আলেম নাই, স্বপ্ন নাও কোরআনওয়ালা একজন আলেম বানাবে, একজন হাফেজ বানাবে, তোমার বংশ থেকে একজন আলেম, একজন কোরআনের দায়ী যেন হতে পারে, এরকম করে বানাবে। তোমার অনেক কিছুর সুযোগ ছিল না, কিন্তু এখন সুযোগ হয়েছে। কোনো ব্যক্তি যদি এইরকম ভাবে খেয়াল করে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে যে বলেছেন, ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম, আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের পরিবারের মধ্যে থেকে আত্মীয় স্বজন যারা এরকম জান্নাতে একবার চলে গেছে, যাওয়ার পরে জান্নাতে তার কাছে নিজের বাপ, নিজের মা, নিজের পরিবার, নিজের স্ত্রীকে না পাইলে শান্তি লাগবে না। আল্লাহ ওই বান্দাগুলার কেবল ঈমান আছে কিন্তু জান্নাতের অত দূর যেতে পারবে না, কিন্তু এই বান্দাগুলার আমলের ওসিলায় আল্লাহ তাদের মনোকামনায় তাদেরকে ওই জান্নাতে মিলিত করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য আমাদের এইরকম জেনারেশন গঠন করতে হবে যে কোরআন যেন বুঝে। আমি পারি নাই, আলেম হতে পারি নাই মানে আমিও পারি নাই মানে কেউ পারবে না, এরকম না। আপনি স্বপ্ন দেখেন যে আপনার কোন সন্তানকে কোরআনের ওয়ালা বানাবেন, মুত্তাকি বানাবেন, দিনের লাইনে রাখবেন, হাজার চেষ্টা করে একটা সন্তানকে অন্তত পক্ষে আল্লাহর পথে যেন দৃঢ়ভাবে সে ধরে রাখতে পারে, এইরকম একটা বংশধারায় আপনাকে এটা আল্লাহর দিকে নিসবত করাতে হবে। আর সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার বংশে তুমি যা দাও তা দাও, আমার বংশকে কখনো ইমানের রাস্তা থেকে তুমি যেন সরাই নিও না, এরা যেন ইমানের উপরে থাকে আল্লাহ, আমৃত্যু যেন যেন আমার বংশধারা ইমানের উপরে চলতে থাকে আল্লাহ। যেই দিন ইমান থেকে চলে যাবে তোমার তকদিরে লেখা থাকবে, এরপরে তোমার বংশ কাটাপ করে দাও। আমার বংশে কোনো বেঈমান দেখতে চাই না, আমার বংশে কোনো মুশরিকিন দেখতে চাই না, আল্লাহ আমার বংশধারাকে এরকম করে করো। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যখন তারা আল্লাহ রাব্বুল আমিনের এই কোয়ালিটি অর্জন করার পরে জান্নাতে যাবে, পরিবারের সাথে মিলিত হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আল্লাহ বলছেন এরপরে তাদের হাজার হাজার দুয়ারের বাড়ি হবে। আল্লাহ বলছেন সাথে সাথে ফেরেশতারা প্রত্যেক দরজা দিয়ে আসবে। প্রত্যেক দরজা দিয়ে আসলে তো আপনার বিব্রত লাগবে, কি সাংঘাতিক কথা, কোন দিক দিয়ে না কোন দিক দেখতেছে। মুফাসসিররা বলছেন প্রত্যেক দরজা মানে এইরকম ব্যাখ্যা নয় যে দরজা দিয়ে যখন যে দিক দিয়ে মন চায় আসবে, এরকম নয়। ওই বান্দাদের জান্নাতের যতগুলা দুয়ার হবে, কমসে কম দুনিয়ার সমান জান্নাত, প্রত্যেকটা দুয়ারে আল্লাহ তার এই একটা গোলাম বান্দার জন্য ফেরেশতা দাঁড় করায় রাখবেন। 1 কোটি দরজা হলে ওই বান্দার খেদমতে 1 কোটি দরজাতে 1 কোটি ফেরেশতা দাঁড়ায় থাকবে। বান্দা যেই দরজা দিয়ে বের হোক না কেন, ওই ফেরেশতা তাকে সম্ভাষণ জানানোর জন্য রেডি থাকবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমার আলোকে বলেছেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। ওই মানুষগুলোকে সালাম জানাবে ফেরেশতারা তাদের জন্য সেই নির্ধারিত আবাসস্থলে রেডি থাকবে। তাফসীরের মধ্যে আসছে ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদেরকে তুমি তো এইরকম কোয়ালিটি দিয়ে সৃষ্টি করেছো, কিন্তু এই মানুষগুলোর জন্য আমাদেরকে কেন সালাম দিতে বলছো? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, এরা সবর করেছিল, আল্লাহর পক্ষে যেইগুলা নিষেধাজ্ঞা ছিল সেইগুলা করার সুযোগ থাকার পরে এরা সেখান থেকে বেঁচে থেকেছে। কিন্তু ফেরেশতারা তোমাদের কোনো যোগ্যতায় দেওয়া হয় নাই, তোমার চাইলেও গুনাহ করতে পারবে না, এই প্রোগ্রামই তোমাদের মধ্যে সেট করা হয় নাই। যার যোগ্যতাই নাই গুনাহ করার, আল্লাহ সেখান থেকে কাট আপ করে দিয়েছেন। তুমি আর সবর করার না করাই কি যায় আসে, কিন্তু আমার বান্দারা সবর করেছিল, করে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই কোয়ালিটি অর্জন করেছে। এই জন্য ফেরেশতাদের উপরে এই মর্যাদা মানুষকে দেওয়া হয়েছে। ওই দিন ফেরেশতারা মানুষকে সালাম করবে, মানুষ ফেরেশতাকে সালাম দিবে না। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য পড়া দেই, সেটা হচ্ছে 13 নম্বর সূরা, সূরা রাদ, 19 থেকে 20, 21, 22, 23 এই আয়াতগুলো আবার বাসায় যেয়ে দেখবেন। উলুল আলবাবের 9টা গুণাবলী, এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নিয়ামত ধারা দিবেন। স্মরণ করায় দিতে চাই আরেকবার। 1 নম্বর, আল্লাহর ওয়াদা পালন করবে। 2 নম্বর, প্রতিশ্রুতির ব্রেক করবে না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আমিন যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন এই সম্পর্ক রক্ষা করবে। 4 নম্বরে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেই সব কাজ করবে। 5 নম্বরে, তারা নিকৃষ্ট হিসাব থেকে সবসময় বেঁচে থাকার জন্য চেষ্টা করবে। 6 নম্বরে, এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য পাপ কাজ থেকে বিরত থাকবে। 7 নম্বরে, সালাত কায়েমকারী হবে। 8 নম্বরে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তারা গোপনে প্রকাশ্যে দান করবে। 9 নম্বরে, তারা খারাপ বিষয়গুলোকে ভালো বিষয় দিয়ে পোষায় নিবে। খারাপ বিষয়কে খারাপ দিয়ে কখনো প্রতিহত করবে না, ভালো দিয়ে এটাকে পরিবর্তন করে নিবে। এই গুণ যাদের থাকবে, এরা আল্লাহর ভাষায় কোরআনের দৃষ্টিভঙ্গিতে বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানবান মানুষ। এদের জন্য আল্লাহ উকবা দার রেখেছেন জান্নাতের সেই নাজ নিয়ামত। কেবল তাই নয়, এই কোয়ালিটি অর্জন করলে আল্লাহ তাদের পিতা, তাদের স্ত্রী, তাদের সন্তান সহ জান্নাতের মধ্যে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো আমল করার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু